ঈদের আমেজ কাটিয়ে চলে যাব করে অবশেষে চলে যাওয়ার ঘন্টা বেজেই গেল, ছুটির ঘন্টা বেজেই গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের মাধ্যমে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। এই যে যেদিন চলে আসবো মানে গতকালকের ভিডিও রবিবারে, তো সেদিন সকাল থেকে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে। যে যত বেলা বাড়তেছে তত কিন্তু বৃষ্টির এটা বেড়েই যাচ্ছে। তো আমি একটু আবদার করলো তাকে যেন একটু বৃষ্টিতে নিয়ে যেতে। বৃষ্টিতে যখন কমলো তো আমি তাকে একটু বৃষ্টিতে নিয়ে আসলাম। তো এইদিকে আমরা বৃষ্টিতে ভিজে যে পরে আপু রুটি রেডি করতেছে, আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম। তো বৃষ্টি হলো তো আমাদের আর যাওয়া আটকানো যাবে না, যেহেতু কেবিন বুকিং হয়ে গেল। তো এই দিক দিয়ে এই যে ছেলে মেয়ে দুজনকে রেডি করে দিলাম। তো আমার ভাগ্নিও কিন্তু যাওয়ার জন্য রেডি, সে যাবে কারণ তার বান্ধবী চলে যাচ্ছে। তো এদিকে আমরা লঞ্চে চলে আসলাম, আসলে আর ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা আর আরেক দিক দিয়ে হচ্ছে যে বৃষ্টি, সেই জন্য আমি আর ভিডিও করিনি। তো এটা আমাদের নলছিরা ঘাটের যে কিছু একটা তমরুদ্দি ঘাটের কিছু একটা দৃশ্য ধারণ করলাম। এই যে যতটুকু পারছি আমি এতটুকু ধারণ করার চেষ্টা করতেছি। আসলে হাতিয়াতে গেলে না যে মানে মনে হয় যেন 2 মাসের ছুটি নিয়ে যাওয়ার দরকার, কারণ এই যে হাতিয়াতে 1 সপ্তাহ বেড়ানোর জন্য গেলে না হয় না। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে তো দেখতে হয়, এবং সবাইকে একটু একটু করে সময় দিতে হয়। যে হাতিয়া যেদিন পা রাখলাম সেদিন থেকে শুধু দাওয়াতের উপরেই ছিলাম। আমি আপুদের বাসায় ছিলাম, ঠিক আছে, আপুর বাসায় মনে হয় আমি 3 থেকে 4 বেলা খেলাম, কারণ শুধু দাওয়াতে দিচ্ছে, আবার অনেকে দাওয়াতে মানে রিসিভই করতে পারে নাই। সময় তো খুবই কম, তার মধ্যে তো হাতিয়ামণি আছে। তো আমি একবারে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো এই জন্য ভাবতেছি সামনের দিকে মনে হয় হাতিয়ে গেলে 2 মাসের ছুটি নিয়ে যেতে হবে, কিন্তু সেটা তো আর আসলে কখনোই হয় না বলার জন্য বলা। কারণ ছেলের পরীক্ষাটা যদি হয়ে যেত, এবার আমি একটু প্ল্যান করলাম যদি ছেলের পরীক্ষাটা গত মাসের 22 তারিখে হওয়ার কথা ছিল, তো ভাবলাম যদি পরীক্ষাটা শেষ হয়ে যায় তাহলে আমি মানে হাতিয়াতে কয়েকদিন থাকবো। কিন্তু সেটা আর হয় নাই, পরীক্ষাটা আবার পিছিয়ে দিল। এই যে এই মাসে 26 তারিখ থেকে আবার পরীক্ষা। সেই জন্য আসলে তড়িঘড়ি করে হাতিয়া থেকে চলে আসলাম। ওদিকে দিয়ে আপনাদের ভাইয়া আরও 2 দিন ছুটি নিল, সেই ছুটিও শেষ হয়ে গেল, তো আসতে তো হবে। সেই চলে আসলাম, যেহেতু ছোটো বাচ্চা তারও একটা প্রিপারেশান আছে, যেহেতু আমি বাড়িতে যে যাওয়ার সময় কোনো বই নিয়ে যায় না, যেহেতু সে আমার কাছে থাকে না, আমি তাকে কীভাবে পড়াবো, সে তো তার বাবার কাছে থাকে। তো সেই জন্য আমি কোনো বই টই নিই নাই। এই জন্য ভাবতেছি যে একটু আগেভাগে এসে তাকে একটু প্রিপারেশান তো দিতে হবে, যেহেতু ছোটো বাচ্চা সব তো ভুলে গেল। তো এদিকে আমরা লঞ্চে উঠে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে যে আমরা একটু একটু ভিডিও করলাম, ছেলেকে নিয়ে একটু হাঁটতে পারলাম। এটা হচ্ছে যে কালীগঞ্জ বলে, হ্যাঁ, মির্জাকালু লঞ্চ ঘাটের অবস্থা দেখেন, পানিতে একাকার হয়ে আছে। তো এদিকে আমি যখন এগুলো ভিডিও করতেছি, এ পাখি কিন্তু আমার ছোটো ভাগ্নে শুধু ফোন দিচ্ছে, সে কান্না করতেছে অনেক, সে ফাতিয়া মনির কাছে আসবে। তো এই পাখি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমরা ছোট ব্লগাররা যখন একে লঞ্চে যাই, একজনের সাথে যখন আরেকজনের দেখা হয়ে যায়, তখন তো আনন্দের কোনো শেষ থাকে না। তো আমার মেসেঞ্জারের মাধ্যমে আপু আমার পোস্টে দেখে মেসেঞ্জারে আমাকে নক করলো যে আপু আপনি কোন লঞ্চে আছেন। তারপর আমি আপুর সাথে গিয়ে দেখা করি, আপু আমাকে যথেষ্ট আপ্যায়ন করলো। এই যে হচ্ছে আপুর মেয়ে। তো মানে আপুর সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আপনারা আপুটাকে চিনবেন, জোবাইদা আক্তার। আপুর আইডির নাম হচ্ছে জোবাইদা আক্তার। তো আপুর সাথে পরিচয় হয়ে আমার কাছে অনেক ভালো লাগলো। তো আমরা এখান থেকে কিছু ছবি তুললাম আপুর সাথে। তো যেহেতু আপু পেজ দেখাচ্ছে না, এই জন্য আমি দেখালাম না। আর মেয়েটাও ভালো করে ছবি তুলতে পারলাম না। মার্শাল্লাহ অনেক কিউট আপুর মেয়েটা। তো আপুর সাথে আবার কথাবার্তা শেষ করে কেবিনে চলে এসে আবার আমার ভাগ্নির সাথে কথা বললাম। ভাগ্নির কান্না দেখে আমাদের 2 বোনের মনটা অনেক খারাপ হয়ে গেলে, এদিকে আমার মেয়ে তো অনেক কান্না করেছে, যে শুধু বারবার বলতেছে আমাকে নাদিয়ার কাছে নিয়ে যাও। আসলে বাচ্চারা হয়তো মুখে বলে বুঝাতে পারে না, তাদের হয়তো বুকের ভিতরে কেমন লাগে সে তারা এটা আমাদেরকে ঠিকভাবে বুঝাতে পারে না, কিন্তু আমরা তো বুঝতে পারি যে আসলে তাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের বড়দের কষ্ট হচ্ছে। যে প্রিয় মাতৃভূমি ছেড়ে আসতে, তো ওদেরও তো একটু কষ্ট লাগে। তো হচ্ছে মেয়ের এগুলো দেখে না আমাদের 2 বোনের অনেক মন খারাপ হয়ে গেলো। অনেকক্ষণ তাদেরকে ফোনে দিয়ে বসিয়ে দিলাম, তারা ভিডিও কলে কথা বলতেছে, অডিও কলে কথা বলতেছে, যেভাবে তাদের ভালো লাগে তাদেরকে সেভাবেই ছেড়ে দেওয়া হয়েছে। তো আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।